দেখতে দেখতে 50টা দিন অতিক্রম করে গেল বরবাদ। বন্ধুরা, বক্স অফিস কালেকশন এই 50 দিন ধরে শরৎ মিউজিক বেঞ্চেস টিম প্রত্যেক দিন সকালের প্রথম ভিডিওটা বরবাদের বক্স অফিস কালেকশনকে কেন্দ্র করেই বানিয়েছে। কিন্তু আজ আমাদের বরবাদের বক্স অফিস কেন্দ্রিক এটাই শেষ ভিডিও। 50 দিন পর্যন্ত আমরা আমাদের মতন প্রেডিকশন করে বক্স অফিস কালেকশন দিলাম। 50 দিনে কীরকম কী কালেকশন হলো সেটা তোমাদেরকে জানাবার চেষ্টা করেছি আমাদের মতে, আমরা যেটা ধারণা করতে পেরেছি। বরবাদ এখনও চলমান, বরবাদ এখনও সিনেমা হলে চলবে, কিন্তু বরবাদ নিয়ে এটাই শরৎ মিউজিক বেঞ্চেস টিমের শেষ ভিডিও নয়। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে দিদি বরবাদের পুরো জার্নিটার এক্সপিরিয়েন্স তোমাদের কি, শরৎ মিউজিক বেঞ্চেস টিমের এক্সপিরিয়েন্স আজকে তোমাদের সঙ্গে গোটাটা শেয়ার করব। ছবি রিলিজ না হওয়ার আগে পর্যন্ত অনেক এরকম এক্সপিরিয়েন্স ছিল যেগুলো আমরা শেয়ার করতে পারিনি। এখন তো ছবি রিলিজ করে গেছে, এখন অনেক এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব এবং সেই এক্সপিরিয়েন্স কেন্দ্রিক আজকে একটা ভিডিও আসবে, তোমরা সবাই দেখো। এর পরবর্তীতে বরবাদ নিয়ে কোনো এক্সক্লুসিভ আপডেট পেলে তবেই বরবাদ নিয়ে ভিডিও আসবে, নচেত আমরা বরবাদ নিয়ে এবার আলোচনাটা একটু কম করব। সত্যি বলছি, ভীষণ 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 মনটা খারাপ লাগছে একটা অন্য কারণে। বরবাদ সিনেমাটা না আমাদের কাছে একটা জার্নি, সত্যি কথা বলতে কি। যাই হোক, এই ভিডিওতে বেশি না বলে ফেলি, এক্সপিরিয়েন্সের ভিডিওটা আসবে, তোমরা সেখানে জানতে পারবে যে কেন বরবাদটা আমাদের কাছে ভীষণ আত্মিক একটা প্রজেক্ট, আত্মিক একটা সিনেমা। আমরা একদম ভেতর থেকে, মনের ভেতর থেকে জুড়ে গেছি ছবিটার সঙ্গে। যাই হোক, ডে 50 বক্স অফিস কালেকশন, কীরকম কী কালেকশন হতে পারে বরবাদের গতকালের ডেটে সেটা নিয়ে আমরা কথা বলি। গতকাল ছিল সোমবার, সোমবার মানে বাংলাদেশে ওয়ার্কিং ডে। গতকালের ডেটেও 50তম দিনে মোটামুটি 4 থেকে 6 লাখ টাকার একটা গ্রস মাল্টিপ্লেক্স চেনের কালেকশন এসছে বরবাদের, এরকমটাই প্রেডিকশন করছি। এবং সিঙ্গেল স্ক্রিনের কালেকশন মোটামুটি 10 থেকে 12 লাখ টাকা এসেছে সব মিলিয়ে। অকুপেন্সি মোটামুটি 40 to 45% করে গেছে ম্যাক্সিমাম শোজগুলো, যেটা হিউজ। আমি মনে করি 50তম দিনে এসে সিঙ্গেল স্ক্রিনে প্রায় 45 to 50% বা 55% এই অকুপেন্সিটা ডেফিনেটলি অনেক ভালো লাগার একটা রেজাল্ট। গতকালের ডেটেও বরবাদ মোটামুটি আমরা ধরতে পারি যে 17 থেকে 18 লাখ টাকার একটা গ্রস কালেকশন করেছে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে। এবং মাল্টিপ্লেক্স চেন থেকে বরবাদ হিউজ রেকর্ড জেনারেট করলো, আমরা সবাই জানি। সেই রেকর্ড নিয়ে আমরা এর আগেও কথা বলেছি, তোমরাও সবাই জানো। তো বরবাদ না আমাদের সবার কাছে একটা বিরাট বড় নজিরের প্রজেক্ট হয়ে থাকলো, যেটা আমরা কখনো ভুলতে পারবো না। হ্যাঁ, অনেক সিনেমা আসবে, মেগাস্টারের অনেক সিনেমা আসবে, সেই সিনেমাগুলো হয়তো বরবাদের থেকেও অনেক বেশি ব্যবসা করবে। সেই সিনেমাগুলো হয়তো আমরা কখনো দেখবো 150 কোটি 200 কোটি টাকার ব্যবসা করলো, সব হলো। কিন্তু বরবাদ আমাদের কাছে যেটা ছিল না, সেটা একটা আলাদা জায়গায় সারা জীবন থাকবে। আমরা যতদিন মেগাস্টারকে কেন্দ্র করে ভিডিও তৈরি করব, কন্টেন্ট তৈরি করব, ততদিন বরবাদ সিনেমাটাকে শরৎ মিউজিক বেঞ্চেস টিম কখনো ভুলতে পারবে না। তার অনেক কারণ আছে। যাই হোক, তো তোমাদের কি বক্তব্য, তোমাদের কি মনে হয়? আচ্ছা, টোটাল কালেকশনটা তাহলে ডে 50 টোটাল কালেকশন পুরো 1 থেকে 50তম দিন পর্যন্ত আমাদের প্রেডিকশন বাংলাদেশ মার্কেট থেকে কেবলমাত্র বরবাদ কিন্তু প্রায় 82 কোটি প্লাস, মানে প্রায় 82 কোটি 30 লাখ 40 লাখ, অলমোস্ট 82.5 কোটির একটা গ্রস বক্স অফিস কালেকশন দেখে নিল। আমরা প্রথম দিন থেকে এটা প্রেডিক্ট করছিলাম যে বাংলাদেশ মার্কেট থেকে এই ছবিটা যদি 80-82 কোটি টাকা তুলে ফেলতে পারে, ক্যা বাদ ব্যাপার। শুধু মজার ব্যাপার এটাই যে ছবিটা এইরকমভাবে পাইরেট হয়ে যাওয়ার পরেও, এইচডি ভার্সনে পাইরেট হয়ে যাওয়ার পরেও বাংলাদেশ মার্কেট থেকে গ্রস কালেকশন 80 থেকে 82 কোটি টাকা হয়ে গেল। এইবারে তোমরা ভাবো, যদি পাইরেসিটা না হতো তাহলে এই কালেকশন বাংলাদেশ মার্কেট থেকেই কোথায় গিয়ে দাঁড়াতো। আমি তো আজ করতে পারছি মিনিমাম 90 থেকে 92 কোটি টাকা শুধুমাত্র বাংলাদেশ মার্কেট থেকেই বরবাদের কালেকশন হতো। ঠিক আছে, নেক্সট টাইম হবে, কোনো ব্যাপার না। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।